অলরেডি সবার ফোন করা শুরু হয়ে গেছে, অনেকেই পৌঁছে গেছে। আমার যেহেতু 12টা থেকে, তাই আমাকে 11:30টার মধ্যে ঢুকতে হবে। তো সামনেই আমাদের যে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে বুধবার 21 তারিখ, আর আজকে আমার পার্টের হিয়ারিং রয়েছে। ফার্স্ট ফেজের হিয়ারিংটা আজকে হবে 70 জনের। 12টা থেকে টাইম, আমি 11:30টার মধ্যে ওখানে ঢুকে যাব। আর এখন 10:20, একটু বেশি হয়েছে, 10:23 মতন। তো এখন মোটামুটি রেডি, স্নান টান হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। টিফিন খেয়ে যাব। আমি মোট কথা কোথাও বেরোলে ভাত খেয়েই বেরোই, কারণ আমি রুটি খেয়ে আমার অ্যাসিড হয়ে যায়। মানে কোথাও গেলে আমি একটুখানি জল কম খাই, তো ওই বাথরুমের একটা ব্যাপার আছে, যার জন্য ভাতটা খেয়েই বেরোবো। আর হচ্ছে গিয়ে ছেলেকে আজকে ওই আনবে, আজকে ও ছুটি নিয়েছে, কারণ মার আজকে প্রথমে ভেবেছিলাম মা আসবে, কিন্তু মাকে আর বলিনি, কারণ মার শরীরটা ভালো নেই, জ্বর, গা হাত পা ব্যথা, পেরে উঠছে না, বারবার টানা নেওয়া, এটা একটা আবার পরে আরেক লটের হিয়ারিং আছে, তখন হয়তো মাকে আনতে হতে পারে। তো এই দিনটা, আজকে দিনটা ও ছুটি নিল, ও থাকবে বাড়িতে সারাদিন, ছেলেকে নিয়ে ওই সারাদিন ছেলেকে দেখভাল করবে। আর আমি আস্তে আস্তে আমার বিকেল সন্ধে গড়িয়ে যাবে, কারণ এদের হতে হতে টাইম লাগবে। তারপরে আমার মিটিংও আছে ওখানে, দেখা যাক কখন আসি, কি এক্সপিরিয়েন্স হয়। ওখান থেকে এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই। এখন বাজে 11:25, বেরোলাম। আর ও আমাকে নামিয়ে দিচ্ছে। অলরেডি সবার ফোন করা শুরু হয়ে গেছে, অনেকেই পৌঁছে গেছে। আমার যেহেতু 12টা থেকে, তাই আমাকে 11:30টার মধ্যে ঢুকতে হবে। তো সামনেই আমাদের, যেহেতু বাড়ির একদম কাছে বলেই মানে এই সময়টাই বেরোচ্ছি। তো ঢুকে যাব, তারপরে কী হবে জানি না। তারপরে ও সারাদিন ছেলেকে কীভাবে কী করবে না করবে সব তোমরা দেখতেই পাবে। ঠিকঠাকই করে, কোনো ম্যানেজ করে নেয়, কোনো অসুবিধা এখন অবধি তো হয়নি। তো চলো যাওয়া যাক। টেনশন হচ্ছে একটুখানি। টেনশন তো হওয়ারই কথা। প্রথম দিন তো মাধ্যমিকের পাস পেপার আজকে। আরে না, মানে কি বলতো, ইলেক্টররা ফোন করে বেশি, আরো বেশি টেনশনটা দিয়ে দেয়। এই চলে এসে আমার ফোন করছে, তো ওই জন্য টেনশনটা বেশি হচ্ছে। মানে দাঁড়িয়ে আছে এতক্ষণ ধরে। হ্যাঁ ঠিক আছে। তো এখন বাজে 8:10, আর আমি বাড়ি ঢুকেছি 6:30টায়। সারাদিন আজকে খাওয়া হয়নি, শুধু 2 কাপ চা। একবার মানে হিয়ারিং ভেন্যুতে একবার চা দিয়েছে, তারপরে আর খাওয়ার টাইম পাইনি, চা খাওয়ারও টাইম পাইনি। তারপরে আবার এসডিও স্যারের সঙ্গে মিটিং ছিল, সেইখানে একবার চা পেয়েছি, ব্যাস এই 2বার চা খেয়েছি। আর বাড়িতে আসার টাইম আবার একবার চা খেয়ে বাড়ি ঢুকেছি, তারপর বাড়ি এসে খেয়েছি। মানে একটুখানি ভাত, খুব খিদে পেয়েছিল, আর অসহ্য মাথা যন্ত্রণাও করছিল, এখনও করছে, এখন একটু কম আছে। তো এখন আবার আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশন রয়েছে, ওটা মানে হ্যাঁ বৌভাতের, তেঁতুলতলাতে, ওখানে যাব। তো ওখানে আমাদের মানে শ্বশুরবাড়ি এলাকার, তো বেটু দিদিদের সবার নিমন্ত্রণ ওখানে ওই দিকে। তো ওরাও যাবে, ওরা রেডি হয়ে যাবে, আর আমরা এখান থেকে রেডি হয়ে যাব একসঙ্গে, তারপরে বাড়ি হয়ে একসঙ্গে যাব, এরকমটাই ঠিক করেছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, এখানে এই আঁকাটা পুরোটা মানে আঁকাটা তো কমপ্লিট, কিন্তু রংটা এখনও কমপ্লিট হয়নি। এটা অভিধানের গানের ম্যাডামের মেয়ে ওকে দিয়েছে, একে অ্যাকচুয়ালি ও মানে এরকম আরেকটা সুন্দর আঁকা ও এঁকেছিল, এঁকে রাখা ছিল। তখন ও বলছে কি সুন্দর, আমাকে একটা দাও, আমাকে এটা দাও, আমাকে এটা দাও করছিল করে দিদিকে। তখন দিদি পরের দিন মানে কালকে ও গান শিখতে যাওয়ার ঠিক আগে ও এঁকে দিয়েছে ওকে। তারপরে ওকে বসে, ও গান টান হয়ে গেছে, তারপরে ওকে বসে রং টং করা শেখাচ্ছিল। যাই হোক, ওই মানে অল্প একটু রং হয়েছে, তারপর নিয়ে চলে এসেছি। আর সেটা ও করবে, মানে ওটা পারছে না করতে, যাই হোক ওর চেষ্টা করছে, ও ওর মতন চেষ্টা করছে, যে ওর মতন চিকিৎসা করার চেষ্টা করছে। আর এখানে পেস্ট্রি খাচ্ছে, মানে বেচারা খিদেও পেয়ে গেছে। আমি বিয়েবাড়ি যাবো, তারপরে তো দেরি আছে এখনও। আর আমি তো সন্ধ্যাবেলা একটু ভাত খেয়েছি, তাই এখন খিদেটা অতটা নেই, কিন্তু মাথা যন্ত্রণাটা আমার করছে। তার মধ্যে রেডি হব। আজকে দিদি আসেনি, মানে কাজের দিদির শরীর খুব খারাপ, মানে ঠান্ডা লেগেছে, জ্বর, আসতে পারেনি। তো বেশ কিছু বাসন সকালের দিকে মেজে গিয়েছিলাম, আবার এখন রাতে এসে মাজবো, বিয়েবাড়ি থেকে এসে মাজবো। কারণ মনে হয় না দিদির যা শরীরের কন্ডিশন, যা শুনলাম ফোনে যেভাবে কথা বলছিল, পারবে না মনে হয় কালকে আসতে। হ্যাঁ মানে আর কি বলতো, ওনাদের ধরো প্রত্যেক দিনই বেরোতে হচ্ছে, মনে করো প্রত্যেক দিন জলের কাজ না, সকাল থেকেই জলের কাজ, সেই জন্য সারছে না। আর এখন না এই ঠান্ডাটা লাগলে সারছেই না, কেন কি জানি, সবার ইমিউনিটি পাওয়ারটাই করোনার পর থেকে না কমে গেছে।
কি আর করা যাবে, দোকান থেকে আসি তারপরে করবো, আর নয়তো কাল সকালে আর আমি পারবো না, সকালে উঠতে পারবো না। আজকে যা করার করে আর শোবো। এখন রেডি হবো, এই শাড়িটা পরবো বলে বার করেছি। আর এরা এখন রেডি হবে না, এরা বসে বসে বাপ বেটা মিলে পেস্ট্রি খাচ্ছে। আর দেবো। হ্যাঁ, ওখান থেকে আমি খাবো, আমি ছেলেটা খাক, আমি আর ও একসঙ্গে খাবো। আজকে অনেক রকম এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু শিখলাম। হ্যাঁ, মানে দেখো, আমরা স্কুলে চাকরি করি, আমাদের বাচ্চাদের নিয়ে ডিল, সোজা কথা। এবার পাবলিকলি ডিল তো আমরা সেভাবে করি না। তো প্রথমত ইনভিটেশন ফর্ম নিতে গিয়ে হ্যাঁ অনেক কিছু ফেস করেছি, অনেক প্রবলেম ফেস করেছি। ইনস্ট্যান্ট কী করে কী বলতে হয়, কী করতে হয়, অনেক কিছু শিখেছি। আবার আজকেও অনেক কিছু শিখলাম। আবার আমার বেশ কিছু কাজে ওনারাও মুগ্ধ। হ্যাঁ হ্যাঁ, সেটা পরে আর শেয়ার করবো ক্ষণে। আর তো যাই হোক, অনেক ভালো মন্দ মানে উপলব্ধি আজকে হলো। ঠিক আছে, তো ওইসব থাক, এখন রেডি হয়ে যাবো, কারণ অলরেডি অনেকটাই বেজে গেছে, 8:15 কাছাকাছি বাজে। তো এখন বাজে 9:20, মানে এই ঘড়িতে 9:20, একটু আছে, এটা 10 মিনিট ফাস্ট আছে। 9:10 বাজে এখন। আমরা রেডি হয়ে গেছি, আমি এই শাড়িটাই পরেছি, মাশরু কাতান। আর ওরা তো ছেলের বাবা এই মানে যে কোটটা পরেছে, ছেলে এটা নতুন পরলো আজকে, এটা ও দিদা দিয়েছিল। টাকা মামা একটু দেখা, তো ড্রেসটা একটু দেখা, এদিকে আয়। আগেই শাহরুখ খানের পোজ দিতে শুরু, তবে ওটা কে করতে হবে, পানামাও। এইটা বেকাতে কে বলেছে, বলবে সব বেকা মস্তান। ওটার সঙ্গে ওটা পড়িস না, ভালো লাগবে না। চশমা পড়ো, তো এখন আমরা বেরোবো। বন্দুক নিস না, আর এমনি মিছি। আচ্ছা ঠিক আছে, চলো যা যাক। চল মামা, টাকা দেখি তো, জুতোটা দেখা। ভালো লাগলে একটু হাতে দেবেন।
চলো, জায়গাটা বেশ ভালোই বলো।